ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে মূলত আমরা আলোচনা করব যে সকল প্রার্থীরা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্নটি জেনে নেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতের কোথায় ভুটিয়া উপজাতি দেখতে পাওয়া যায়? উত্তর পূর্ব হিমাচল অঞ্চলে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, উত্তরাঞ্চলের গাড়োয়াল ও কুমায়ুন অঞ্চলে, অরুণাচল প্রদেশে। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, উত্তরাঞ্চলের গাড়োয়াল ও কুমায়ুন অঞ্চলে। তাহলে ভারতে কোথায় ভুটিয়া উপজাতি দেখতে পাওয়া যায়? অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন হলো, বেগ হলো একটি স্কেলার রাশি, ভেক্টর রাশি, প্রাকৃতিক রাশি, কোনোটিই না। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভেক্টর রাশি। 3 নম্বর প্রশ্ন হলো, মানব দেহের কাঁধের ত্রিভুজাকার পেশির নাম কি? ডেলটয়েড, সার্টোরিয়াস, ম্যাসেস্টার, অ্যাসিলিস টেন্ড। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ডেলটয়েড। 4 নম্বর প্রশ্ন হলো, ডায়নামিক থিওরির আবিষ্কর্তা কে? নিউটন, পাস্কাল, কেলভিন, অ্যাভোগাড্রো। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কেলভিন। 5 নম্বর প্রশ্ন হলো, মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ কে নিতে পারেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সংসদের অনুমোদন সাপেক্ষে প্রধানমন্ত্রী, সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি, অপশান ডি সংসদ। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি। 6 নম্বর প্রশ্ন হলো, বিজ্ঞানের কোন শাখায় কলার আনুবৈজ্ঞানিক গঠন? অস্ট্রোলজি, হেমাটোলজি, অস্ট্রোলজি, হিস্টোলজি। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হিস্টোলজি। 7 নম্বর প্রশ্ন হলো, হকির জাদুকর বলা হয়? মনপ্রীত সিং, ধনরাজ পিল্লাই, ধ্যানচাঁদ, রূপ সিং। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ধ্যানচাঁদ। 8 নম্বর প্রশ্ন হলো, ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, অরুন্ধতী রায়, আশাপূর্ণ দেবী। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, আশাপূর্ণ দেবী। 9 নম্বর প্রশ্ন হলো, হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, রক্ত জমাট বাঁধানো, কোনোটিই না। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অক্সিজেন পরিবহন করা। 10 নম্বর প্রশ্ন হলো, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? মনে রাখবেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। 11 নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গে এমপ্লয়মেন্ট ব্যাংক চালু হয় কত সালে? 2002 সালে, 2007 সালে, 2012 সালে, 2018 সালে। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 2012 সালে। 12 নম্বর প্রশ্ন হলো, ম্যালথাসের সূত্র কোন ক্ষেত্রের সম্পর্কিত? জনসংখ্যা, মৃত্তিকা, অরণ্য, রাজস্ব বা ট্যাক্স। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, জনসংখ্যা। 13 নম্বর প্রশ্ন হলো, কলকাতা বিধানসভা কত সালে প্রতিষ্ঠিত?
ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 1929 সালে, 1931 সালে, 1935 সালে, 1941 সালে। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1931 সালে। 14 নম্বর প্রশ্ন হলো ভারতের কোন রাজ্যের দুটি রাজধানী রয়েছে? উত্তরপ্রদেশ, ত্রিপুরা, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জম্মু ও কাশ্মীর। 15 নম্বর প্রশ্ন হলো সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? ছত্তিশগড়, কলকাতা, দিসপুর, বিলাসপুর। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, বিলাসপুর। 16 নম্বর প্রশ্ন হলো অনিলা দেবী কার ছদ্মনাম? রাজশেখর বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মহাশ্বেতা দেবী, সমরেশ বসু। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 17 নম্বর প্রশ্ন, তার আগে ছোট্ট একটি অ্যানোয়েন্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারেন। তো 17 নম্বর প্রশ্ন হলো শঙ্কর কার ছদ্মনাম? মণিশঙ্কর মুখোপাধ্যায়, রাজশেখর বসু, সত্যজিৎ রায়, বালাইচাঁদ মুখোপাধ্যায়। 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মণিশঙ্কর মুখোপাধ্যায়। 18 নম্বর প্রশ্ন হলো আয়নায় প্রলেপ দিতে কি ব্যবহার করা হয়? পারদ, গ্লুকোজ, ভিনিগার, স্টার্চ। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গ্লুকোজ। 19 নম্বর প্রশ্ন হলো আলেকজান্ডারের শিক্ষক কে ছিলেন? সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, দারায়ুস। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যারিস্টটল। 20 নম্বর প্রশ্ন হলো রুস্তুম-ই হিন্দ উপাধি কে পান? মতিলাল নেহরু, দারা সিং, সুকুমার সেন, সুশীল কুমার সেন। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, দারা সিং। 21 নম্বর প্রশ্ন হলো কী কারণে মরুভূমিতে মরীচিকা হয়? প্রতিফলন, বিক্ষোভণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিকিরণ। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 22 নম্বর প্রশ্ন হলো মানবদেহের কোন গ্রন্থিটি মস্তিষ্কের সামনে রয়েছে? যকৃৎ, অ্যাড্রিনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পিটুইটারি গ্রন্থি। 23 নম্বর প্রশ্ন হলো ব্লিচিং পাউডার এর রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড, সোডিয়াম বাইকার্বনেট। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। 24 নম্বর প্রশ্ন হলো ডুয়ালামিন কোন কোন ধাতুর সংকর? অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ, তামা ও টিন, তামা ও জিঙ্ক, নিকেল ও টিন, সিসা, টিন ও তামা। 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ এটা কিন্তু ডুয়ালামিন ধাতুর সংকর। 25 নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, পরাদ্বীপ বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, কর্ণাটক, উড়িষ্যা। সো প্রিয় ভিউয়ার্স, এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি বেছে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা 2025-এর প্রশ্ন উত্তর। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে।